ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সৌগত রায়, বর্ষিয়ান রাজনীতিবিদ সৌগত রায়। সেখানে আপনারা জানেন সৌগত রায় এবং বিজেপির শিলভদ্র দত্ত, অন্যদিকে বামেদের মানে সিপিএম এর সুজন চক্রবর্তী, এই ৩০০-এর লড়াই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি ছিল এক্ষেত্রে বলা যায়, যে কারণে খুব বিশেষ নজর ছিল এই দমদম কেন্দ্রে। কিন্তু গতকাল ফলের পর জানতে পারা গেল দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ সৌগত রায় তিনি জয়লাভ করেছেন। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সৌগতবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই TV9 বাংলার তরফ থেকে, স্টুডিও থেকে আমি শুভজিৎ কথা বলছি, শুভেচ্ছা। আপনার এই জয়ের অন্যতম কারণ হিসেবে আপনি কি মনে করছেন? তার কারণ আপনার দলেরই সেনাপতির মুখে শোনা গিয়েছিল যে বয়সের কথা, যে একটা বয়সের পর বয়সের ইস্যু, সেই বিষয়টা বারবার শোনা গিয়েছিল। আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সেই অভিজ্ঞতায় ভর করে আপনি জয়লাভ করেছেন, কি বলবেন? না, আমি তো ব্যক্তিগতভাবে প্রমাণ করলাম যে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। এটাই আমায় মমতা ব্যানার্জি বলেছিলেন যে আপনি বয়স নিয়ে বলবেন না, আপনি লড়ুন। আমি লড়েছি এবং জিতেছি। এটা প্রমাণ করে যে বয়স্ক হলেই লোকে যে আর কাজ করতে পারে না তা নয়। সৌগতবাবু, এই বিশেষ কেন্দ্র মানে দমদমে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, তার কারণ ভোট পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে একেবারেই কাছাকাছি, প্রায় কাছাকাছি, খুব কাছাকাছি আমি বলবো না। তো সেক্ষেত্রে এই লড়াইয়ে সৌগত রায় এক্স ফ্যাক্টর কি? এই দমদম কেন্দ্রের মানুষজন আপনার ওপরই ভরসা রাখলেন, তার অন্যতম কারণ কি বলে আপনি মনে করেন? যে মানুষ আমায় দেখেছেন 15 বছর, তাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে তারা আমায় ভোট দিয়েছেন। বাইরে থেকে সুজন চক্রবর্তী এসছেন, শিলভদ্র দত্ত আগে ব্যারাকপুরের MLA ছিলেন এবং গত নির্বাচনে হেরেছেন। হেরো প্রার্থীদের না নিয়ে 3 বারের জেতা প্রার্থীকে দমদমের মানুষ ভোট দিয়েছেন। এবং তার সাথে অবশ্যই মমতা ব্যানার্জির উপস্থিতি। উনি 5টা প্রোগ্রাম করেছেন, 3টে জনসভা আর 2টো পদযাত্রা। এটা আমায় অনেকটা সাহায্য করেছে। আর মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের কাছে আমাদের বিরাট গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের জনমুখী প্রকল্প আপনাদের গ্রহণযোগ্যতা মহিলাদের কাছে বিশেষ করে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে, সেই ভোট ব্যাংক আপনাদের পক্ষে গিয়েছে, আপনি এইমাত্র দাবি করলেন এবং সেটা বিশেষজ্ঞরাও মনে করছে। এক্ষেত্রে আরও একটা বিষয়, সাম্প্রতিককালে যে সমস্ত ইস্যুগুলো আপনাদের আগেনস্টে যায়, মানে আমি বলতে চাইছি যে সমস্ত অভিযোগগুলো, দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত কালি বা কালিমা এসে গায়ে লাগে, সাম্প্রতিকতম সন্দেশখালির ঘটনা, এসব কিছুর পর আপনাদের ভোটাররাই অনেকাংশে মনে করেছিলেন যে আপনাদের ওপর ভরসা রাখবেন। বলুন। মনে করেছিলেন তো আপনারা বলছেন। দুর্নীতি আর সন্দেশখালি দুটোই হচ্ছে মিডিয়া বিল্ড আপ। আমি জানি যে মিডিয়ার প্রভাব কিছু পড়ে না ভোটে। আমি যে জন্য কোনো মিডিয়াকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিইনি। আচ্ছা, আমি দেখেছি যে মিডিয়া যদি বিরুদ্ধে বলে বা ইগনোর করে সেটা ভোটের পক্ষে ভালো হয়। এবং সেই জন্যেই দুর্নীতি সন্দেশখালি তো মিডিয়ার ইস্যু, ওটা মানুষ ইগনোর করেছে। আর এই ভোটের আগে আপনি যেরকম বলছেন দুর্নীতি সন্দেশখালি, সেগুলো মানুষের কাছে তুলে ধরা হয়েছে, যে ঘটনা ঘটেছে সেগুলো মিডিয়া দেখেছে, মিডিয়ার কাজ করেছে। কিন্তু আরও একটা বিষয়, এই যে একের পর এক তাবড়ো নেতৃত্বের জেলমুখী হওয়া, জেলে যাওয়া, সেটাও কোনো রকম ভোটে প্রভাব ফেলেনি। তাহলে কি সেই রকম কোনো বিকল্প নেই বলে মানুষ আপনাদের ওপর আবারও ভরসা করছেন? একদম বোগাস। মানুষ এটাকে মেজর ইস্যু মনে করেনি। মানুষ দেখতে চায় যে তাদের কি লাভ হচ্ছে। আচ্ছা, সেই লাভটা তৃণমূলের মাধ্যমে হয়েছে। জেলে গিয়েছেন 2-4 জন, জেলে আছেন, ঠিক আছে। অনুব্রত বা জ্যোতিপ্রিয় বা পার্থ জেলে আছে, কিন্তু তার সাথে মানুষের দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই। দৈনন্দিন জীবনে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, সেই জন্যই ভোট দিয়েছে।
লোকে বলছে মিডিয়ায় দেখাচ্ছে, দেখাবে, কিন্তু আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা ভোট দেব। আরও একটা বিষয়, ইন্ডিয়া জোট, এই অ্যালায়েন্সের, এই জোটের অবস্থান এখনো পর্যন্ত যথেষ্টই সুদৃঢ় এবং তাদের বক্তব্য যথেষ্টই সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেই বৈঠকের পর নিশ্চয়ই খুব আশার আলো দেখতে পাওয়া যাবে। ইন্ডিয়া জোটের অবস্থান আরও সুদৃঢ় হবে, সেক্ষেত্রে যে সমস্ত ইকুয়েশন বা সমঝোতা সেগুলো আরও ক্লিয়ার হবে। আপনি কতটা আশাবাদী এই জোট নিয়ে, এই বৈঠক নিয়ে এবং পরবর্তী অবস্থান নিয়ে? আমি খুব আশাবাদী। ইন্ডিয়া জোট তো একটা দাঁড়িয়েছে এবং প্রায় 232টা হয়ে গিয়েছে। বিজেপি এককভাবে যটা সিট পেয়েছে, ইন্ডিয়া জোটেরও মোট মিলে ততই সিট। সুতরাং ইন্ডিয়া জোটের ভালো অবস্থা। যদি এনডিএ থেকে কিছু দল ভেঙে আসে তাহলে ইন্ডিয়া জোট সরকার করতে পারে, আর না ভেঙে আসে নরেন্দ্র মোদী যে সংখ্যাগরিষ্ঠতা তা নিয়ে সরকার চালাতে পারবেন না। রোজ পার্লামেন্ট বন্ধ হয়ে যাবে, ওরা কোনো স্টেপ নিতে পারবেন না। আগে যেরকম ইচ্ছে মতো ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট করেছিল, ইচ্ছে মতো লেবার ল অ্যামেন্ডমেন্ট করেছিল, এসব একেবারে পারবে না। সুতরাং সেটা ইন্ডিয়া জোটের একসাথে থাকা খুব দরকার। অনেক ধন্যবাদ সৌগতবাবু আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আবারও শুভেচ্ছা জানাই আপনাকে। এবং জনাদেশ এবংয়ের ভোট ব্যাংকে যেভাবে তৃণমূলমুখী হয়েছে, তৃণমূল কংগ্রেসমুখী হয়েছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যারা জয়ী প্রার্থী তাদের কাছ থেকে এখনও পর্যন্ত এই আশার আলোই শুনতে পাওয়া যাচ্ছে যে মানুষের হয়ে তারা আরও কাজ করতে চান। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটকে আরও সুদৃঢ় করতে আজকে যে বৈঠক, সেই বৈঠক থেকে কোন কোন বিষয় বেরিয়ে আসে অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।